ইতিমধ্যেই আমার কিন্তু একটি সাগর কলার বাগান রয়েছে, কিন্তু আমার প্রয়োজন একটি সবরি কলার বাগান। তাই অল্প পরিমাণে আমি একটি সবরি কলার বাগান করার জন্য এই জমিটুকু রেডি করেছি। সবরি কলার চারা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তো কয়েকজনের কাছে চাওয়ার পর একজন কিছু চারা দেওয়ার জন্য রাজি হয়। তো সেখানেই যাব, তার ওখান থেকে চারা নিয়ে আসবো এবং এখানে রোপণ করব। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি যেখান থেকে চারা সংগ্রহ করব। তো আমার সাথে আসুন। আমি রাস্তা দিয়ে ঘুরে যেতে পারতাম, কিন্তু রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমার অনেক সময় লাগবে। তাই আমাদের এদিকে মাঠের মধ্য দিয়ে দুপায়ের যে চলার রাস্তা থাকে বা দুপায়ের পথ থাকে, আমরা এটাকে আইল বলি বা বাতর বলি, সেই বাতর ধরে হেঁটে যাব। তো হয়তো যেতে একটু কষ্ট হতে পারে, কিন্তু কিছুই করার নেই, আমাকে এদিক দিয়েই যেতে হবে, তাহলে আমি দ্রুত সেখানে পৌঁছাতে পারবো। এখানে কিন্তু রাস্তা নাই, আমি জাস্ট ক্ষেতের যে আইল আছে সেই আইল ধরে হেঁটে যাচ্ছি। পথিমধ্যে যার সাথে দেখা হলো তার নাম ফরিদ। আমি যখন সকালে যার কাছ থেকে চারা আনবো তার বাড়িতে যাই, তখন ওই ফরিদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তো উনি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় যাচ্ছি। আমি বলেছিলাম যে আমি সবরি কলার চারার জন্য অমুকের কাছে যাচ্ছি। তো উনি আমাকে এখন সেটাই প্রশ্ন করলেন যে সে আসলে চারা দেওয়ার জন্য রাজি হয়েছে কিনা। দুপাশে দিগন্ত মাঠ, মাঝখানে দুপায়ে হেঁটে চলার রাস্তা। তো আমি হেঁটে যাচ্ছি। কিছু দূর হেঁটে গেলেই আমি চলে যাব আমার গন্তব্যস্থলে, খুব একটা দূর নয়। আমি যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু কেউ চলাচল করে না, জাস্ট ক্ষেতের আইল। আমি ক্ষেতের আইল ধরে হেঁটে যাচ্ছি। সামনে আপনারা যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি আসলে সেখানেই যাচ্ছি চারা সংগ্রহ করার জন্য। আমি যেখান থেকে চারা সংগ্রহ করব সেটা কিন্তু একটি পুকুরের পাড়, তার মানে পুকুরের পাড়ে সে গাছগুলো লাগিয়েছে, আর সেখান থেকেই আমি অতিরিক্ত যে চারাগুলো আছে সেগুলো সংগ্রহ করব। তো আমি চারা তোলা শুরু করলাম। তো উনি যখন আমাকে চারা দেওয়ার জন্য রাজি হয়েছিল, তখন কিন্তু উনি আমাকে একটি শর্ত দিয়েছিল। শর্তটা ছিল এরকম যে আমি চারা নিতে পারবো, কিন্তু তার পুকুরের পাড়ের যেন কোনো ক্ষতি না হয়, তার মাটি যেন ভেঙে না যায়। তো আমি সেভাবেই চারাগুলো তোলার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। একের পর এক চারা তুলে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা গ্রামে বাস করেন, যারা এর আগে কখনো এই কাজ করেছেন, তারা হয়তো জানবেন যে কলা বাগানের যে চারা তুলতে হয় সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। শাবল দিয়ে আপনাকে চতুর্পাশে কুপিয়ে তারপর কিন্তু চারা তুলতে হয়। তো একটি চারা তুলতেই কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যায়। কোনো চারা খুব সহজেই উঠে যায়, আবার কোনো চারা তুলতে একটু সময় লেগে যায়। তো কিছুই করার নেই, আমার যেহেতু চারা সংগ্রহ করতে হবে, তাহলে আমাকে এভাবেই করতে হবে। শাবল নিয়ে আসছি চারা তোলার জন্য, যাতে খুব সহজেই চারা তুলতে পারি এবং তার পাড়ের যেন কোনো ক্ষতি না হয়। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আমি মোটামুটি অনেকগুলো চারাই সংগ্রহ করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন চারাগুলো খুবই সুন্দর। আশা করি এগুলো আমার জমিতে খুব ভালো ফলন দেবে। আমি চারাগুলো বহন করার জন্য একটি প্লাস্টিকের বস্তা এনেছি, কিন্তু এখন আমি চিন্তা করতেছি এই একটি প্লাস্টিকের বস্তায় এতগুলো চারা কি আটানো সম্ভব। তো একটু ট্রাই করে দেখা যাক। আমি এক এক করে বস্তার ভেতরে কলার চারাগুলো তুলতে থাকি। এক পর্যায়ে প্রায় অনেকগুলো চারাই আমি বস্তার ভিতরে তুলতে সক্ষম হই। শেষে একটি চারা বেশি হলো, কিন্তু এখানে একটি চারা একটু বড় ছিল, যেটা এর ভেতরে আটানো সম্ভব হচ্ছিল না। আমার ভাতিজা আমার সাথে এসেছে, সে বলল ওটা সে হাতে করে নিয়ে যাবে। তো যাই হোক, সে সিদ্ধান্তই অটল থাকলো। আপনারা হয়তো জেনে থাকবেন যে কলার চারা কিন্তু অনেকটা ভারী হয়ে থাকে। তো এখানে যতগুলো চারা আমি উঠিয়েছি, এতগুলো চারা আসলে আমি নিতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি কিন্তু পেশাদার কোনো শ্রমিক নই। তো এটা নেওয়ার জন্য আমাকে কিন্তু মাথায় কোনো একটা কিছু দিতে হবে, নইলে আমি কিন্তু মাথায় ব্যথা পেতে পারি। খড় দিয়ে আমি একটি বিড়া তৈরি করতে চাচ্ছিলাম।
আমি অবশ্য ভালো বিড়া তৈরি করতে পারি না, কোনো রকমে একটি বিড়া তৈরি করলাম, কিন্তু এটি মাথায় কিভাবে আটকাবো সেটা ভাবতেছিলাম। ভাতিজা বলল খড় দিয়ে বেঁধে নিতে, তাই ট্রাই করতেছি, কিন্তু সম্ভবত এটা থাকবে কিনা জানি না। আসলে এটা থাকলো না, পড়ে গেল। ভাতিজাকে বললাম তুমি বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও, তারপর বিড়াটা উঠিয়ে দেবে, কিন্তু বস্তাটি অনেক ভারী ছিল যেটা আমি সহজে তুলতে পারতেছিলাম না। তো যাই হোক, অনেক চেষ্টার পর আমি সেটা তুলতে সক্ষম হই এবং আমার ভাতিজা খড়ের যে বিড়া আছে সেটা আমার মাথায় গুঁজে দেয়। কলার চারাগুলো একটু ভারী, তারপরও আমি নিতে পারবো। বস্তাটা মাথায় নিয়ে ভাবছি কোনো রকমে আমার জমি পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়। আমি যেখান দিয়ে এসেছিলাম ঠিক সেখান দিয়েই আবারও বস্তা মাথায় নিয়ে হেঁটে চলে যাচ্ছি। অবশেষে আমি বস্তা আনতে সক্ষম হই, কিন্তু আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বসে একটু জিরিয়ে নিচ্ছি। বস্তা থেকে একে একে কলার চারাগুলো আমি বের করে রাখলাম। একটু রোদে দিতে হবে, তারপর রোপণ করতে হবে। আমার জমি মোটামুটি রেডি এবং আমি চারাগুলো রোদে শুকুতে দিলাম। চারাগুলো আমি যখন রোপণ করেছি তখন আমি ভিডিও করতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আমি চারাগুলো রোপণ করেছি সেটা আপনারা দেখুন, সাথেই থাকবেন, আপনাদেরকে এই চারার পরবর্তী আপডেটগুলো জানাবো। আর এই চারাগুলো লাগানোর পর এখন আমাকে কি কি পরিচর্যা করতে হবে, যদি অভিজ্ঞ কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।